হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 61 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ফুটেজে একজন মেয়ে তার মায়ের ইঁদুর ধরার ভিডিওটা রেকর্ড করে চলেছে, যেটা তাদের লন্ড্রি রুমের ভেতরে ঢুকে পড়েছে। ভিডিওটা মজা করার উদ্দেশ্যে রেকর্ড করা হলেও ভিডিওতে এমন কিছু ধরা পড়ে যেটা তাদের সাথে সাথে ভিউয়ার্সদেরও যথেষ্ট অবাক করে তোলে, যদিও তারা অনেক পরে এটাকে লক্ষ্য করে এবং সর্বপ্রথম মা মেয়ের মধ্যে মেয়েই এটাকে নোটিস করে। দেখুন ভালো করে। Oh my god! Oh wait, okay, let me try to open the door. Hold on. Oh my god, it's right there in the basket. Oh my god! Mom, you gotta get it. Mom, I'm gonna try. Put it. Sorry. Get the baby, Mom. দরজার ওপাশে একটা মাথার আকৃতিকে হঠাৎ অ্যাপিয়ার হতে দেখা যায়। মেটাল ঝাঁঝরি দিয়ে সেই মাথার আকৃতিটাকে স্পষ্ট দেখা যায়। তারা ইঁদুর ধরার জন্যই এতটা উত্তেজিত ও ভীত ছিল যে তারা এটা পুরোপুরি এড়িয়ে যায়। এবার প্রথমবার যখন আমাদেরকে ওই লোহার ঝাঁঝরির ভেতর দিয়ে ইঁদুরটিকে দেখানো হয়, তখন সেখানে কোনো আকৃতিকে দেখা যায় না। যখন তারা পরে দরজা বন্ধ করে বেরিয়ে আসে, তখনই এটা অ্যাপিয়ার হয় এবং তাদের দিক করে দাঁড়িয়ে থাকে। So this is the hallway that me and my daughter saw the rat go into our cat door in our laundry room. For some reason, I never felt comfortable in here. I felt it's not surprising that we caught something in that window. It's very odd and it makes me feel so uncomfortable. ক্যাটালিনা নামক ওই মা এবং তার মেয়ের কোনো আইডিয়া নেই যে এই জিনিসটা কি। হালেই আরও একটা ভিডিও ক্যাটালিনা শেয়ার করেন। This is my son Jason. He is autistic and he is playing with his camera, which is in this toy car. It's a toy he used to capture the ghosts. ওই ঘটনার এক সপ্তাহ পরে ক্যাটালিনার ছেলে ওই লন্ড্রি রুমের ভেতরে অ্যাক্সিডেন্টলি কিছু একটা ক্যাপচার করে বসে। দেখুন ফুটেজটি।
এই ফুটেজটা দেখা মাত্রই ক্যাটালিনা আতঙ্কিত হয়ে পড়েন। ফুটেজের প্রথম দিকে লন্ড্রি রুমের ভেতর থেকে আজব আওয়াজ ভেসে আসতে শোনা যায়। মনে রাখবেন সেই সময় ওই রুমের ভেতরে কেউই ছিল না। এরপর গাড়িটা তাদের পোষ্য কুকুরের পিছন করতে শুরু করে, আর অটোমেটিক পেট ডোরটা আপনা থেকে খুলে আর বন্ধ হতে শুরু করে। তারপরে একটা ম্যাট আপনা থেকে হাওয়ায় উড়ে পড়ে যায়। দেখে মনে হয় কেউ সেটাকে ছুঁড়ে ফেলছে, কিন্তু আশেপাশে কেউই নেই। আর কোনো রকমের হাওয়া বাতাসের কারণেও এটা ঘটা অসম্ভব, কারণ বাকি ম্যাটগুলোকে এক চুলো নড়তে দেখা যায় না। ক্যাটালিনা এই ঘটনায় খুবই আনসেটেল ফিল করতে থাকেন। তিনি পরের দিন ওই ম্যাটগুলোকে দেখান। You can see when I pull this one apart, it's very hard and it just flew up. তিনি মনে করেন যে এটা তার মৃত দিদার কর্মকাণ্ড, কারণ তার দিদা তাকে খুবই ভালোবাসতো। I like to think that it was my grandmother because she was always close to me and I always felt like she was around me and protecting me. বর্তমানে তিনি এই সংক্রান্ত নানান প্রমাণ সংগ্রহ করে চলেছেন, আর নতুন কিছু ঘটলেই তিনি সেটাকে সবার সাথে শেয়ার করবেন বলে জানিয়েছেন। তাহলে কি মনে হয়, ক্যাটালিনার বাড়ি কি সত্যি হন্টেড, নাকি অন্য কোনো কারণ রয়েছে এইসবের পিছনে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। এই ভিডিওটা পুরনো হলেও বর্তমানে খুবই ভাইরাল হয়ে উঠেছে। 19শে ফেব্রুয়ারি 2012 সালে একজন জার্মান ইউটিউবার এই ভিডিওটি পোস্ট করেন, যেখানে কিছু বন্ধুবান্ধব মিলে রাতের বেলায় উইজা বোর্ডের মতনই এক ধরনের বোর্ড গেমের মাধ্যমে স্পিরিটকে ডেকে চলেছিল। তারা এটা মজা করার জন্য করে চলেছিল। প্রথম দিকে সব কিছু নর্মাল মনে হতে থাকে। তারা হাসি মজা করে এটিকে খেলে চলেছিল। হঠাৎ করে তাদেরকে চমকে দিয়ে এমন কিছু ঘটনা ঘটে যেটা তারা কল্পনাও করতে পারেনি। দেখুন ফুটেজটি। Du hast dich schon! Nur weil sie jetzt noch weiter gedreht hat, hab ich gesehen! Was ist jetzt los? Alter! Mama aus, Mama aus! কাঁচের গ্লাসটা আপনা থেকে নড়ে ওঠে এবং উপরে উঠে ভেঙে যায়, যেটা দেখে সবাই চমকে ওঠে। তাদের রিয়াকশন দেখে বোঝাই যায় যে তারা যথেষ্ট শকড এবং ভয় পেয়ে চলেছে। তারপরই ভিডিওটা শেষ হয়ে যায়। নেটিজেনদের ভেতর কেউ কেউ এটিকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলে দাবি করেছে, সেখানেই অনেকে এটাকে ধাপ্পাবাজি বলে মনে করেছে। 14 বছর আগে আপলোড হওয়া এই ভিডিওটি আজও মানুষের মনে রহস্যের সৃষ্টি করে চলেছে। যদি আপনি কারেন্ট ইভেন্টগুলোর ব্যাপারে নিজেকে আপ টু ডেট রাখেন, তাহলে আপনি নাসার আর্টেমিস 2 মিশনের বিষয়ে নিশ্চয়ই শুনেছেন, যেটা পুরো বিশ্বে বেশ অ্যাটেনশন পায়। যাই হোক, মিশনের দরুন রকেটের লাইভ ফিডে এমন কিছু ধরা পড়ে যেটা সেই সময় পুরো বিশ্ব সচক্ষে প্রত্যক্ষ করে। ওই লাইভ ফিডে রেকর্ড হওয়া ওই জিনিসটিকে একজন রেডিট ইউজার তার রেডিটে আপলোড করে। দেখুন ভিডিওটা। একটা আজব উজ্জ্বল বস্তুকে একদিক থেকে অন্যদিকে দ্রুত চলে যেতে দেখা যায়। সবচেয়ে আজব ব্যাপার হলো এই বস্তুটি ধীরে ধীরে নিজের স্পিড বাড়িয়ে চলে এবং একটা সময় পরে ভ্যানিশ হয়ে যায়। এই জিনিসটাই ভিডিওটাকে আরও ক্রিপি করে তোলে। এবার এই ভিডিওটা নিয়ে নানান মতামত রয়েছে। কেউ কেউ এটিকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোনো বস্তু বলে দাবি করেছে, সেখানেই অনেকে এটিকে রকেটের কোনো অংশ বা ভেন্টেড ফিউল বা ড্রিফটিং ডেব্রিস বা লাইট ক্যাচিং পার্টিকেলস, যেটা ক্যামেরায় এই রকম এফেক্ট সৃষ্টি করেছে। এবার এই বিষয়ে আপনার কি মন্তব্য সেটা আমাকে অবশ্যই জানাবেন। জেন বেরারি তার টিকটক অ্যাকাউন্টে এই সিসিটিভি ফুটেজটা শেয়ার করেন। এই সিসিটিভি ফুটেজটা 2 জানুয়ারি 2023 সালে রেকর্ড হয়। তিনি এই ফুটেজটাকে এতদিন পরে টিকটকে আপলোড করেন।
আর এটা আপলোড করার সাথে সাথে ভিউয়ার্সরা রীতিমতো ফ্রিক আউট করে ওঠে। দেখুন ফুটেজটি। I just walked outside. Okay, this is the garden over here. You can't really see. Let me shine a flashlight. Here's the area, the camera points to. Who would it be out here in the pitch black? তিনি ভিডিওটির ডেসক্রিপশনে বলেন, আমার মনে হয় এটা কোনো পার্সন। আমি পুলিশকেও কল করি, কিন্তু কোনো রকম ট্রেসপ্যাসিংয়ের এভিডেন্স পাওয়া যায় না। পুলিশ আশেপাশেও জিজ্ঞাসাবাদ করে, যার ফলে জানা যায় যে কিছু রাত আগে কারোর গোঙানির আওয়াজ জঙ্গলের ভেতর থেকে শোনা যায়। পুলিশ আশেপাশের জঙ্গল খুঁজেও কোনো কিছুর হদিশ পাননি। এই আজব ভিডিওটি বর্তমানে টিকটক ও রেডিটে বেশ ভাইরাল হয়ে উঠেছে। এই ভিডিওটা একজন উবার ড্রাইভার আপলোড করেন, যেখানে তিনি রাতের সময় খাবার ডেলিভারি দিতে যাচ্ছিলেন। মার্কাস নামক এই ব্যক্তিগত 4 বছর ধরে উবারের মাধ্যমে খাবার ডেলিভারি করে যাচ্ছেন। তিনি কোনোদিন এইরকম কিছুর মুখোমুখি হননি। 28 এপ্রিল 2026 সালের রাতে মার্কাস একটা ডেলিভারি দিতে বেরিয়ে পড়েন। তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখান রাস্তার দুধারে বেশ ম্যাসিভ এরিয়া জুড়ে কবরস্থান রয়েছে। These 2 lanes right here. This is where I was at. This whole lane right here are nothing but cemeteries. তিনি এতদিনে নানান আজব আজব জায়গা ভিজিট করেছেন, কিন্তু এই প্রথম তার ড্যাশ ক্যামে এই ধরনের কিছু রেকর্ড হয়। দেখুন ভিডিওটি। Cemetery. That's called a cemetery. মার্কাস এই জিনিসটা লক্ষ্য করেননি, কিন্তু কোনো কিছু একটা বাইরের থেকে গাড়ির ভেতরে প্রবেশ করে। তিনি শিওর যে ওই সময় তার গাড়ির জানালাগুলো বন্ধ ছিল, যেটা ফুটেজেও আমরা স্পষ্ট দেখতে পাই। কিন্তু তার সত্ত্বেও কোনো কিছু একটা গাড়ির ভেতরে প্রবেশ করে। কিন্তু এখানেই সব কিছু শেষ নয়। এরপর যেটা তার সাথে ঘটে সেটা সত্যি ক্রিপি। মার্কাস তার ডেলিভারি দিয়ে তার গাড়ির কাছে যেতেই আজব কিছু জিনিসপত্র গোরস্থানের কাছে নোটিস করেন। দেখুন ভিডিওটি। Doing my usual Uber eating, dropping off some food. I swear this. Of all address gotta be set by a cemetery. Right? I see this again. I'm just not gonna accept that. So I'll tell you that. So make sure I'm not tripping. Make sure I'm not tripping. So, I'm dropping off the DoorDash, the Uber eating. I can't even get my daggone company straight. And you're gonna see a vibration. But see tapping at the window. Definitely here. What the? Hell no. Hell no. Tripping. No, I'm not tripping. Oh,
Hell no, hell no, hell no, hell no. Hell no, hell no, hell no. Hell, what the? Hell, no. Hell. No. Nope. No. 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 মার্কাস এই ঘটনায় এতটা ভয় পেয়ে যায় যে এখন সে ওই এলাকার আশেপাশে কোনো রকম অর্ডার নিতে চান না। ভিডিওতে একটা জুতো আপনা থেকে নড়ে ওঠে, এমনকি তার গাড়ির দরজার হ্যান্ডেলটা শেক করতে থাকে। দেখে মনে হয় কোনো কেউ গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মার্কাস আমাদের দেখান যে গাড়ির বাইরে কেউই নেই। তারপর তার গাড়ির হ্যান্ডেলটা ধরে দরজাটা আপনা থেকে খুলে যায়। এই প্রত্যেকটা ঘটনা এতটাই ক্রিপি যে মার্কাস ওই এলাকার আশেপাশে যেতেও ভয় পান। তাহলে কি মনে হয় কি ঘটেছিল ওই রাতে মার্কাসের সাথে? আপনি এই বিষয়ে কি ভাবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।